এরপরে প্রশ্ন হলো, ঝড় বৃষ্টির সময় পুকুর আর ঘের খাল একটার সাথে আরেকটা মিশে যায়, মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, এখন সে মাছগুলো কি খাওয়া জায়েজ হবে? ঘেরের এলাকা এটা না, এই জন্য ঘেরের প্রশ্ন। ভাই, আমাদের দেশ নদীমাতৃক দেশ, জলোচ্ছ্বাস, ঝড়, বন্যা প্রতি বছরই হয়ে থাকে। অতএব বন্যার কারণে কোনো পুকুরের পানি এটা উপচে পড়ে যদি মাছগুলো বের হয়ে যায়, কোনো ঘেরের মাছ যদি বের হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, যেহেতু এটা কারোর নিয়ন্ত্রণে নয়, কেউ কারোর হাতেও নয়, অতএব সাধারণ অবস্থাতে এটা অন্য কোথাও চলে গেলে সেটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তবে ধরুন আপনি জানেন যে আপনার পাশের ঘের আলা তিনি অমুক মাছ চাষ করেছেন, বা পাশের পুকুর অমুক মাছ চাষ করেছে, আপনার পুকুরে এরকম কোনো মাছ চাষ করে নাই, প্রচুর মাছ আসছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা তার, আপনার এখানে এসেছে। আপনি এটা যদি তার কাছে ফেরত দিতে পারেন বা তাকে বলতে পারেন, সেটা হবে আপনার তাকওয়ার দাবি। তবে যদি এরকম চলে আসে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি ডেকে আনেন নাই, এটা এমনিতে চলে আসছে এবং এটা কারো নিয়ন্ত্রণেও নয়, তবে সেটা সাধারণ অবস্থাতে যখন চেনা যাবে না, কিছুই না,